আসসালামু আলাইকুম। সিএনএন আরেকটি নতুন হেলথ রিলেটেড টপিক নিয়ে আজকে এসেছেন এবং বলেছেন যে হোল মিল্ক মিন্স যেগুলিতে আমাদের মিল্কে ফ্যাট আছে, সেই ধরনের মিল্ক স্কুলের লাঞ্চে এখানে আবার আনবেন কি না। ওবামার সময় এই হোল মিল্ক কিন্তু ব্যান করা হয়েছিল এবং সেখানে তার পরিবর্তে লো ফ্যাট মিল্ক বা ফ্যাট ফ্রি মিল্ক এগুলি ইন্ট্রোডিউস করা হয়েছিল। ওনার ধারণা ছিল যে যে আমাদের চিলড্রেনগুলি অনেক ওবিস হয়ে যাচ্ছেন, সেই জন্য উনি এটি বাদ দিয়েছিলেন। কিন্তু রবার্ট কেনেডি জুনিয়র, যিনি এগ্রিকালচার এবং হিউম্যান সার্ভিসের সেক্রেটারি, উনি বললেন যে এই হোল মিল্ক আবার স্কুলের লাঞ্চে আমাদের আনা উচিত। এবং উনি এখানে বেশ কিছু যুক্তি দেখালেন এবং বললেন যে হোল মিল্কে যে ধরনের ফ্যাট আছে, যেটি সাধারণত 3+% স্যাচুরেটেড ফ্যাট আছে, যেটি কম্পেয়ার টু লো ফ্যাট মিল্ক যেখানে 1-2% এবং ফ্যাট ফ্রিতে তো ফ্যাট নাই। হ্যাঁ, তো এটি বলছেন যে যে এটি শুধুমাত্র ওবেসিটির ব্যাপারে ভূমিকা পালন করে না, ওবেসিটির জন্য আরও অনেক কিছু ভূমিকা আছে, যেমন আনপ্রসেস ফুড, ল্যাক অফ এক্সারসাইজ ইত্যাদি ইত্যাদি। কিন্তু উনি বলেছেন যে এই ফ্যাট মিল্ক, ফুল ফ্যাট মিল্ক, এটি কিন্তু আমাদের শরীরের জন্য ভালো, যেখানে এবং আপনারা জানেন যে এই যে কোনো মিল্ক এখানে আমেরিকাতে এটি ফর্টিফাইড করা হয়ে থাকে ভিটামিন ডি এবং ম্যাগনেসিয়াম দিয়ে, ক্যালসিয়াম দিয়ে, যাতে এটি বোন হেলথকে আমাদের যাতে সুরক্ষা করতে পারে। তো এটি তো ভালো, এটিতে কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে বেশ ইন্টারেস্টিংলি একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে যে ডক্টর ড্যারিউস মুজাফফারিয়ান, উনি আমার এই একজন কলিগ, টাফ ইউনিভার্সিটি বস্টন এর কার্ডিওলজিস্ট। উনি বলেছেন যে এই ফুল ফ্যাট মিল্ক এটি অন্য ধরনের স্যাচুরেটেড ফ্যাটের মতো না, এটিতে মিডিয়াম চেন ট্রাইগ্লিসারাইড আছে, যেটি আমাদের কার্ডিওভাস্কুলার হেলথের ব্যাপারে ভালো ভূমিকা পালন করতে পারে এবং টাইপ 2 ডায়াবেটিস অলসো রিডিউস করতে সহায়তা করতে পারে। এবং এই জন্য উনি ফুল ফ্যাট মিল্ক রেকমেন্ড করেছেন এবং সেই সাথে সাথে ফুল ফ্যাট ইয়োগurt এবং ফুল ফ্যাট চিজও উনি ইন্ট্রোডিউস করার জন্য বলেছেন। তো সুতরাং উনি বলেছেন যে ডেইরি প্রোডাক্ট যে শুধুমাত্র যে নেগেটিভ আউটকাম হবে এটি না, এটি আমাদের খাদ্য তালিকায় রাখা উচিত। এবং সুতরাং উনি যুক্তি দেখিয়েছেন যে ফুল ফ্যাট মিল্ক ইজ গুড ফর আওয়ার হেলথ।